আমরা সবাই এই প্রবলেম ফেস করছি। আমাদের রিসার্চ অথবা এক্সামের সময় আমাদের শত পেজের পিডিএফ ডকুমেন্ট বা রিসার্চ পেপার পড়া, ওগুলো থেকে অ্যানালাইজ করা লাগে, সেগুলো থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার করা লাগে, প্রচন্ড সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি এমন শত শত পিডিএফ কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানালাইজ করে এআই আপনাদের খুবই ছোট ছোট পয়েন্ট করে ভাগ করে দেবে, সেগুলোর সাথে আপনি ইন্টারেক্ট করতে পারেন। আপনার সাবমিটকৃত পিডিএফ ডকুমেন্ট বা রিসার্চ পেপার থেকে আপনি প্রশ্ন করতে পারেন, সেগুলো সঠিক উত্তর দিতে পারেন, রেফারেন্স। ব্যাপারটা কেমন হয়? ঠিক এই কাজটাই করে গুগলে নোটবুক এলএম, যেখানে আপনি বিভিন্ন পিডিএফ স্লাইড বা অন্যান্য এলিমেন্টসগুলো আপনি সেখানে সাবমিট করতে পারেন এবং সেগুলো থেকে প্রশ্ন করতে পারেন, সেগুলো থেকে মাইন্ড ম্যাপ বানাতে পারেন, অডিও পডকাস্ট বানাতে পারেন, সেগুলো থেকে ইন্টারেক্টিভ ভিডিও বানাতে পারেন এবং আপনি সেই পডকাস্টে নিজে জয়েন হয়ে কথা বলে ইন্টারেক্টও করতে পারেন। সেখান থেকে আপনি কুইজ দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন, ফ্ল্যাশ কার্ড বানাতে পারেন। এছাড়াও আরও অনেক ফিচার আছে যেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সময় নষ্ট না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা ব্যবহার করব গুগলের নোটবুক এলএম। এটি ব্যবহার করতে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব নোটবুক এলএম। তাহলে আমাদের এই সাইটটি চলে আসবে, এখানে ক্লিক করব। করার পরে ট্রাই নোটবুক এলএম ক্লিক করব। করলে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসবে। কখনো আমাদেরকে লগ ইন করে নিতে বলতে পারে, যদি বলে তাহলে আমরা অবশ্যই লগ ইন করে নেব। করে নেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট নিউ নোটবুকে ক্লিক করব, এই আইকনে ক্লিক করার পরে আমাদের এখানে ফাইল আপলোড করতে বলবে। আমাদের এখানে সাপোর্টেড ফাইল হচ্ছে পিডিএফ আর টিএক্সটি। তো মাঝে মাঝে আমাদের এমন হবে যে কিছু ফাইল পিপিটিতে থাকবে, কিছু ফাইল ডকএক্সে থাকবে। তো আমরা এগুলোকে পিডিএফ এ কনভার্ট করে নেব। আমি আপনাদেরকে আগেই দেখাইছি কিভাবে মাল্টিপল ফাইল আমরা কনভার্ট করতে পারি। তো আমি উপরে এখানে বাইরে লেখলাম সিএমডি, লিখে কমান্ড প্রম্পটে ওপেন করলাম। কমান্ড প্রম্পটে এখানে সিএমএ এন্টার দেন। তাহলে আমাদের জেনারেল ইন্টারফেস চলে আসলো। এরপরে আমরা এখানে লিখবো, এরপরে পারমিশন যাচ্ছে, আমরা পারমিশন দিয়ে নিলাম। এরপর কিছুটা সময় নেবে, সময় নেওয়ার পর আমাদের সবগুলো ফাইল পিডিএফ ফরম্যাট হিসেবে কপি হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো ফাইল পিডিএফ এ কনভার্ট করে নিলাম। আমি জেমিনি সেলা ইউজ করে একটা কমান্ড দিয়ে করছি। আপনার চাইলে যে কোনো হবে আপনাদের ফাইলগুলো যেগুলো পিডিএফ এ নিই সেগুলোকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নেবেন। তো আমি আমার কাজের সুবিধার জন্য কনভার্টেড ফাইলগুলোকে একটা আলাদা ফোল্ডারে রাখতেছি। মুভ অল দ্য কনভার্টেড পিডিএফ ফাইল টু আ নিউ ফোল্ডার ইন দিস ডিরেক্টরি। তাহলে আমাদের কনভার্টেড যে পিডিএফ ফাইলগুলো আছে সেগুলো আমাদের নতুন একটা ফোল্ডারে মুভ হয়ে যাবে। তাহলে আমরা সহজেই কপি পেস্ট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন কনভার্টেড পিডিএফ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে আমাদের সব কনভার্টেড পিডিএফ গুলো চলে আসবে। তো কনভার্টেড সব পিডিএফ গুলো আমাদের নতুন ফোল্ডারে চলে আসছে। আপনারা এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আগে ছিল, আর কনভার্টেড পিডিএফ ফোল্ডারের ভিতরে আমাদের যেগুলো আছে এগুলো সব নিউলি ক্রিয়েট করা, সবগুলো পিডিএফ ফরম্যাটে আছে। অর্থাৎ এখান থেকে আমরা চাইলে সবগুলোই আমাদের নোটবুক এলএমে সাবমিট করতে পারবো, কিন্তু আমরা সবগুলো করবো না, আমরা স্পেসিফিক কয়েকটা পিডিএফ ফাইলই করবো। এগুলো আমরা ড্র্যাগ করে নোটবুক এলএমের ট্যাগে ছেড়ে দেবো। তাহলে এই ফাইলগুলো আমাদের আপলোড হয়ে যাবে। আপনারা যে কোনোভাবে পিডিএফে কনভার্ট করে আপনাদের এই ফাইলগুলোকে এখানে আপলোড করবেন। এরপর আমাদের নোটবুক এলএমের মেইন কাজ শুরু। যখন ফাইলগুলো আপলোড হয়ে যাবে আপনারা এখানে চাইলে সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট কল দিতে পারেন। তাহলে এখন আমি এখানে যে কোনো যদি প্রশ্ন করি তাহলে সেই প্রশ্নের উত্তর শুধুমাত্র এই পিডিএফের ভিতরের যে কন্টেন্টগুলো আছে তার বেসিসেই হবে, এর বাইরে কোনো কিছু থেকে সে অ্যান্সার দিবে না। অর্থাৎ শুধুমাত্র এই পিডিএফগুলো থেকেই আমরা অ্যান্সার পাবো। আমরা যে কোনো একটি পিডিএফে যদি ক্লিক করি তাহলে তার একটা শর্ট সামারি দেখতে পারবো, সেখানে কি আছে না আছে সেগুলো দেখতে পারবো, একটা শর্ট সামারি হিসেবে দিবি। তো মনে করেন আমি এখানে এই পিডিএফ সেন্ট্রাল টেন্ডেন্সি পার্ট 1, সেন্ট্রাল টেন্ডেন্সি পার্ট 2 এই দুটো পিডিএফ থেকে কোশ্চেন করতে যাচ্ছেন। তাহলে আমাদের শুধুমাত্র এই সিলেক্ট করা দুটি পিডিএফ থেকেই আমাদেরকে অ্যান্সার দিবে। আপনারা দেখেন আমি এখানে বললাম হোয়াট আর দ্য কোর টপিকস অফ দ্য পিডিএফ, জাস্ট লিস্ট আউট, শুধুমাত্র কোর টপিকগুলো আমাকে দেখাইতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি কি আছে, ডেফিনিশন অ্যান্ড কনসেপ্ট, তারপর টাইপস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান অ্যান্ড মোড, তারপরে মিনের ভেরিয়েশন, তারপর মিডিয়ানের ডেফিনেশন, মোডের ডেফিনেশন, কম্পিউটেশনস। সো এই জিনিসগুলো আছে। সিলেক্ট করে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আপনাকে সেই কোশ্চেনের হিসেবেই আপনাকে অ্যান্সার দেবো। তো মনে করেন আমি এখান থেকে আবারও এবার অনুভূতি সিলেক্ট করি, মেজার্স অফ ডিসপারশন পার্ট 1 আর
পার্ট 2 এই 3টা সিলেক্ট করলাম। করার পরে আমাদের এখানে ডান দিকে আপনারা কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো শুরুতে যদি বলি মাইন্ড ম্যাপ, আমি যদি মাইন্ড ম্যাপে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। এখানে মাইন্ড ম্যাপ জেনারেট হচ্ছে বেসড অন 3 সোর্সেস। যেহেতু আমরা 3টা সিলেক্ট করছি, এই যে অটোমেটিক আমাদের মাইন্ড ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের টোটাল টপিকগুলো ফুল মাইন্ড ম্যাপ চলে আসছে। মেজার্স অফ ডিসপারশন, এখানে আমাদের 4টা জিনিস বোঝানো হয়েছে: ডেফিনেশন, টাইপস অফ মেজার্স, স্পেসিফিক মেজার্স, ডিসকাশন, শেপ ক্যারেক্টারিস্টিক্স। এগুলো এক্সপ্যান্ড হয়ে আমাদের ফিল্ম আরও ডিটেলস বর্ণনা হয়ে যায়। এ ব্যাপারে আপনারা চাইলেন কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো টপিকের মাইন্ড ম্যাপ বের করে একটা বেসিক ওভারভিউ নিতে পারেন। তো আমাদের মেজার্স অফ ডিসকাশনের মধ্যে ডেফিনেশন, তারপরে টাইপস অফ মেজার্স, স্পেসিফিক মেজার্স, ডিসকাশন। এর মধ্যে ডেফিনেশন তারপরের মধ্যে আছে হচ্ছে হোয়াট ইজ ডিসকাশন, তারপরে ইউনিফর্মিটি, পারপাস অফ স্টাডি। সো আপনারা এইভাবে সবগুলোই এইভাবে ক্লিক করে এক্সপ্লেন করতে পারবেন। এবং যে কোনো টপিক সম্পর্কে একটু বিশদ ধারণা নিতে আপনারা যে কোনো একটা টপিক ক্লিক করতে পারেন। যেরকম আমি যদি মেইন ডিভিশনে ক্লিক করি, এখানে মেইন ডিভিশনে ক্লিক করি তাহলে শুধুমাত্র মেইন ডিভিশন রিলেটেড কন্টেন্টই আমাকে এখানে শো করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এটা আমাদের জন্য খুব একটা হিউজ একটা প্লাস পয়েন্ট। আপনারা মাইন্ড ম্যাপের ওভারভিউটা নিতেই পারবেন, যেটা বুঝবেন না সেখানে ক্লিক করে আপনারা নতুনভাবে তার ওভারভিউটা সম্পূর্ণভাবে দেখতে পারবেন, ডিটেইলে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর দেবে আপনার সিলেক্ট করা এই পিডিএফগুলো বেস করে। এটা গেল মাইন্ড ম্যাপ। এর পরের অপশন যদি দেখাই তাহলে দেখাবো হচ্ছে ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা সোর্স থেকে আমাদের ফ্ল্যাশ কার্ড জেনারেট হতেছে। তো ফ্ল্যাশ কার্ড জেনারেট হতে আমরা এখানে রিপোর্টে ক্লিক করলাম। রিপোর্টে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি: ক্রিয়েট ইউর ওন, ব্রিফিং ডক, স্টাডি গাইড, ব্লগ পোস্ট। তো আপনারা চাইলে এখান থেকেও এই ফর্মের দুটো থেকেও সিলেক্ট করতে পারেন। এই যে ক্রিয়েট ইউর ওন দিলে আপনার ইচ্ছা মতো করতে পারেন। তো আমি এখানে স্টাডি গাইড দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে স্টাডি গাইডে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা নতুন রিপোর্ট জেনারেট হচ্ছে। রিপোর্ট জেনারেট হতে আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল ফিচার দেখাই, সেটা হচ্ছে অডিও ওভারভিউ। এই অডিও ওভারভিউ একটা ম্যাজিক্যাল ফিচার। কেন বলতেছি, আমরা যদি এই পেন আইকনে ক্লিক করি তাহলে এখানে আমরা সিলেক্ট করতে পারবো আমরা কীরকম অডিও ওভারভিউ যাচ্ছি। তো ধরে নিলাম 2 তারিখ যাচ্ছি, ল্যাঙ্গুয়েজ রাখতেছি বাংলা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনারা যদি কাস্টম কোনো ইনস্ট্রাকশন দিতে চান তাহলে এখানে দিতে পারেন। এরপরে যদি জেনারেটে ক্লিক করি তাহলে কিছুটা সময় লাগবে, এরপরেই আপনারা দেখতে পারবেন ম্যাজিক। আপনাদের এই সিলেক্ট করা টপিকের উপর পুরো একটা অডিও পডকাস্ট হিসেবে জেনারেট হয়ে যাবে এবং সেই পডকাস্টের ভিতরে আপনি নিজে ইন্টারেক্ট করতে পারবেন। তো এর মধ্যে আমরা স্টাডি গাইডটা দেখে নিই। স্টাডি গাইডের মধ্যে আপনাদেরকে ডিটেল গাইডলাইন দিয়ে দিয়েছি কীভাবে আমরা এই 3টা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করতে পারবো খুব সহজে। দিস গাইড প্রোভাইডস এ কম্প্রিহেন্সিভ ভিউজ অফ কনসেপ্ট রিলেটেড অফ মেজার্স অফ ডিসপারশন, ইনক্লুডিং এ কুইজ টু টেস্ট আন্ডারস্ট্যান্ডিং, এসে প্রম্পটস ফর ডিফার অ্যানালাইসিস। তো আপনাকে শর্ট অ্যান্সার কুইজ দিয়ে দিচ্ছে, যেগুলো আপনার ছোট ছোট প্রশ্ন, এরপরে অ্যান্সার কি দিয়ে দিচ্ছে, এরপরে এসে কোশ্চেন্স দিয়ে দিচ্ছে, অর্থাৎ বড় বড় কোশ্চেন যেগুলো আসতে পারে। তারপরে কোসালি অফ কি টার্মসগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। সো একটা ফুল স্টাডি গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করছে। এরপরে আমাদের কি ছিল, ফ্ল্যাশ কার্ডে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 44টা ফ্ল্যাশ কার্ড জেনারেট করছে, কোশ্চেন থাকবে। এবং আমরা যদি সিএনসিতে ক্লিক করি তাহলে কার্ডের উল্টো দিকে সেটার অ্যান্সার লেখা থাকবে। তো এখানে বলা হয়েছে হোয়াট ডাজ ডিসপারশন মেজার্স ইন ইয়ার সেট অফ অবজারভেশন। তো এখানে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আপনারা যদি সিএনসিতে ক্লিক করেন তাহলে এটা উত্তর দেখতে পাবেন। এরপরে আমরা নেক্সটে ক্লিক করলাম, এখানে ফিলিং এ ব্ল্যাঙ্ক দিয়ে রাখছে এ স্মল ডিসপারশন অর ভেরিয়েশন ইন এ ডেটা সেট ইন্ডিকেটস হোয়াট ইউনিফর্মিটি। তো এখানে সিএনসিতে ক্লিক করলে আপনারা এটার অ্যান্সার দেখতে পাবেন। এভাবেই আপনারা পুরো পিডিএফ করে এটা সামারি করে আপনার ফ্ল্যাশ ফ্যাট দিয়ে আপনাদের প্রস্তুতি যাচাই করতে পারবেন। হোয়াট আর দ্য 2 মেইন ক্যাটাগরিজ অফ মেজার্স অফ ডিসপারশন। আমি এখন এই টপিকগুলো পড়িনি, এই জন্য আর উত্তর দিতে পারতেছি না। তো এইভাবে আপনারা টোটাল আপনাদের সবগুলো ফ্ল্যাশ কার্ড দেখে আপনাদের অ্যান্সার যাচাই করতে পারেন। পরীক্ষার আগে ফ্ল্যাশ কার্ডগুলো আমাদের এতে হিউজ বেনিফিট দিবে। মাইন্ড ম্যাপ দেখালাম, ফ্ল্যাশ কার্ড দেখালাম, স্টাডি রিপোর্ট দেখালাম। সো মনে করেন আমি শুধুমাত্র এই একটা স্লাইডের উপরে কুইজ দিতে চাচ্ছি, শুধুমাত্র মেজার্স অফ ডিসপারশন পার্ট 1 এর উপরে আমি কুইজ দিতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করে কুইজের পেয়ার ক্লিক করলাম। সো নাম্বার অফ কোয়েশ্চেন্স আমরা এখানে ফিউয়ার দিলাম, অল্প কিছু, আর ইজি কোয়েশ্চেন্স পাঠালাম। আপনারা চাইলে কাস্টম কিছু ইনস্ট্রাকশন দিতে পারেন এখানে। এরপরে জেনারেটে ক্লিক করলাম, তাহলে এখানে আমাদের কুইজ জেনারেট হতে আমাদের অডিও এখনো জেনারেট হইতে আসছে। এর মধ্যে থেকে আমি আপনাদেরকে আরেকটা ফিচার দেখাই দিই, সেটা হচ্ছে ভিডিও ওভারভিউ। সো আমরা যদি এই পেন আইকনে ক্লিক করি তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখলাম বাংলা সিলেক্ট করলাম, পরে কাস্টম কোনো ইনস্ট্রাকশন দিলাম না, তারপরে জেনারেটে ক্লিক করলাম। তাহলে অডিও ওভারভিউ আর ভিডিও ওভারভিউ রিকেট তৈরি হয়ে যাক, ততক্ষণে আমরা কুইজের অপশনটা দেখে আসি।
কুইজে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু কোশ্চেন করবে এবং নিচে অপশনস দেওয়া থাকবে, সেই অপশনসগুলো থেকে আপনাদেরকে চুজ করতে হবে। আমি একদম জানি না এটার অ্যান্সার কী হবে, তো আমি আই গেস পি দিয়ে দিলাম। আমার পাক্কা অনেক ভালো। আচ্ছা, তাহলে এটা ঠিক হয়েছে। এখন নেক্সট দিলাম, তো আইডেন্টিফাই দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কিছু একটা দিয়ে দিই, টু সিম্পলিফাই। আমি রোল অ্যান্সার করছি, রাইট অ্যান্সার হচ্ছে বি। আপনারা চাইলে আমি যেরকম ফিগার কোশ্চেন সিলেক্ট করছেন, আপনারা চাইলে একটু বেশি কোশ্চেনও সিলেক্ট করতে পারতেন। এরকম করে করে নেক্সট দিয়ে আপনারা কুইজ দিয়ে দিন, আপনাদের কোশ্চেন চালাই করতে পারবেন। কুইজ দেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের স্কোর দেখতে পারবেন, অ্যাকুরেসি দেখতে পারবেন, ঠিক কয়টা ভুল কয়টা সেটা দেখতে পারবেন। এরপরে রিলেটেড কুইজ নিতে পারবেন। এই কুইজ দিলে আপনার যতগুলো অ্যান্সার আপনি মেক করছেন সেগুলো ঠিক কোনটা ভুল কোনটা সেগুলো দেখতে পারবেন। আর করা হয়ে গেলে আপনারা চাইলে রিটেক কুইজ দিতে পারেন। এই মুহূর্তে আপনাদের যদি কোনো টপিক বুঝতে আরও সমস্যা হয় তাহলে আপনারা এখানে প্রশ্ন করে সে টপিক সম্পর্কে ধারণা নিতে পারেন। এখানে একটা অনেক ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, আপনাদেরকে যে টপিকগুলো এক্সপ্লেন করবে সেখানে আপনারা এই ছোটো ছোটো নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারগুলো হচ্ছে রেফারেন্স। এগুলোতে হোভার করলে অথবা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন পিডিএফের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আমাদের এই টপিকটা এখানে নিয়ে আসছে। ওই টপিকের উপরে গিয়ে আছে নিচে গিয়ে আছে সেগুলো আপনাদের এখানে শো করবে। না যদি স্পেসিফিক কোনো কিছু বুঝতে চান, যেরকম মনে করেন আমি এই প্যারাটা বুঝতেছি না, আমি এটা সিলেক্ট করে করবো এক্সপ্লেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যতটুকু সিলেক্ট করছি সেটুকু নতুন করে আমাকে ডিটেইলে এক্সপ্লেন করে গেছে উইথ রেফারেন্স। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা পিডিএফের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে নিচ্ছে সেটাও আমাদেরকে এখানে শো করবে। তাহলে এরকম করে করে প্রত্যেকটা টপিক আপনারা ডিটেইলে এক্সপ্লেন করে করে দেখতে পারেন। সেগুলো থেকে কুইজ দিতে পারেন, ফ্ল্যাশ কার্ড জেনারেট করতে পারেন, মাইন্ড ম্যাপ জেনারেট করতে পারেন। তো এখানে ভিডিও ওভারভিউ আর অডিও ওভারভিউ জেনারেট হতে বেশ কিছুটা সময় নেয়। যদি আপনাদের এলিমেন্টস বেশি থাকে তাহলে আপনাদের বেশি সময় নেবে, যদি কম থাকে কম সময় নেবে। কিন্তু একবার জেনারেট হয়ে গেলে আমি গ্যারান্টি দিতেছি আপনাদের মাইন্ড ব্লোন হয়ে যাবে। যারা আপনারা আগে কখনো নোটবুক এলএম ইউজ করেননি তারা অবাক হয়ে যাবেন। তাহলে আমরা কিছু সময় দিই না, এখানে আমাদের ভিডিও এখানে জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখেন ম্যাজিক। আমরা তো প্রায়ই কোনো কিছুর বিচার করি তার গড় বা অ্যাভারেজ দেখে, তাই না? কিন্তু গড় কি সবসময় পুরো সত্যিটা বলে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। কেন শুধু গড় দেখাই যথেষ্ট নয়, আর ডিসপারশন বা বিস্তারের পরিমাপ কিভাবে আমাদের একটা অনেক বেশি পরিষ্কার ছবি পেতে সাহায্য করে। চলুন বিষয়টা বোঝার জন্য একটা ছোট্ট ধাঁধা দিয়ে শুরু করা যাক। এটা দেখলেই বোঝা যাবে কেন শুধু একটা সংখ্যার উপর ভরসা করাটা বেশ বিপজ্জনক হতে পারে। ধরুন দুটো আলাদা ছাত্র দল একটা পরীক্ষা দিয়েছে। এখন আমরা যদি শুধু তাদের গড় নম্বরের দিকে তাকাই তাহলে কি তাদের পারফরম্যান্স নিয়ে সঠিক ধারণা পাওয়া যাবে? আসুন দেখি ব্যাপারটা কি দাঁড়ায়। এখানে দেখুন দুটো দলের 4 জন করে ছাত্রের নম্বর দেওয়া আছে। পরীক্ষাটা ছিল 100 নম্বরের। প্রথম দলের নম্বরগুলো বেশ কাছাকাছি, 50, 49, 51, 50। আর দ্বিতীয় দলের নম্বরগুলো দেখুন একদম দুই প্রান্তে। আর মজার ব্যাপার কি জানেন? দুটো দলেরই গড় বা মিল নম্বর কিন্তু একদম এক। এই যে দল দুটো পারফরমেন্সের মধ্যে আকাশ সহজ করে বললে মানগুলো প্রায় একই রকম আছে, তাই এর ডিসপারশন কম আর অভিন্নতা অনেক বেশি। অন্যদিকে তার বা স্প্রেড ব্যাটসম্যান বি এর গড় রান কিন্তু বেশ ভালো, 43.4। তবে রেঞ্জের একটা বড় ভেরিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সংখ্যানের জগতের ডিসপারশন মাপার জন্য যেটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য আর বহুল ব্যবহৃত পদ্ধতি সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। তাহলে আপনারা দেখলেন তো, একদম পুরোপুরি একটা ফুল ফ্লেজ ইউটিউব ভিডিওর মতো করে আমাদেরকে এক্সপ্লেন করে করে বলে দিচ্ছে আমাদের এই সিলেক্টেড টপিকগুলোর উপরে। যে কোনো নতুন টপিক আপনারা এখানে সিলেক্ট করে একটা ভিডিও ওভারভিউ দেখতে পারেন। আপনারা আপনাদের ভিডিও ওভারভিউটা কাস্টম ইংলিশ অথবা বাংলা ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে করতে পারেন। আপনারা সেটা কেমন চান স্পেসিফিক আপনাদের নিট অনুযায়ী সেখানে লিখে দিয়ে আপনারা সেই ভিডিওটা জেনারেট করে দেখতে পারেন। তো এই গেল আমাদের ভিডিও জেনারেশন, যেটা আপনাদের কোনো নতুন টপিক শিখতে অবশ্যই অনেক হেল্প করবে। নোটবুক এলএমের অডিও ওভারভিউ অর্থাৎ অডিও পডকাস্টের যে ফিচারটা আসছে সেই ফিচারটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, সব থেকে বেশি ম্যাজিক্যাল ফিচার। কেন? এটা জেনারেট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে অডিও ওভারভিউ রেডি। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমি এতক্ষণ কেন এত এক্সাইটেড ছিলাম। তাহলে এখানে আমরা প্লে করতেছি। ডিবেট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনা দেখুন একটা বেশ মৌলিক কিন্তু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক ধারণা নিয়ে। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে এটা বিশদভাবে এসেছে, মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, বিশেষ করে বিভিন্ন ধরনের গড়
বা মিন নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ ঠিক, মানে যখনই কোনো ডেটা সেটের একটা মাঝামাঝি বা বলা যেতে পারে সাধারণ মান বোঝার চেষ্টা করি আমরা, তখনই তো গড় ব্যবহার করি। কিন্তু আসল প্রশ্নটা হলো মানে কোন গড়টা সবচেয়ে উপযুক্ত বা নিরপেক্ষ? আমাদের সোর্স মেটেরিয়াল কিন্তু এই প্রশ্নটাই তুলছে। দেখুন, আমার যুক্তিটা হলো অ্যারিথমেটিক মিনের যে সরলতা আর প্রায় সব ক্ষেত্রে এর যে ব্যবহারিক উপযোগিতা, সেটাই কিন্তু একে এগিয়ে রাখে। তাহলে আপনারা দেখতে পারলেন আমরা যে টপিক সিলেক্ট করছিলাম তার উপরে এরা লিটারালি একটা পুরো পডকাস্ট বানাই দিছে, তাও আবার আমাদের সবার প্রিয় বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে। তাহলে দেখলেন তো, এরকম অডিও ওভারভিউ, ভিডিও ওভারভিউ, মাইন্ড ম্যাপ, রিপোর্টস, ফ্ল্যাশ কার্ড, কুইজ, এগুলো ছাড়াও আরো অনেক 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 ফিচার্স আছে আমাদের এই নোটবুক এলেনের মধ্যে। যেমন আরেকটা যদি আমি বলি, এখানে অ্যাডে ক্লিক করলে তো আপনারা নিজেদের সোর্স ফাইলগুলো অ্যাড করতেই পারবেন। তাছাড়া যদি আমরা ডিসকভারি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ওয়েবেও সার্চ করতে পারবো। যেরকম আমরা যদি কোনো পিডিএফ অনলাইন থেকে বের করতে চাই তখন আমরা এখানে সার্চ করে সেটা এখানে অ্যাড করতে পারবো। সো খুবই ইন্টারেস্টিং ফিচার। দেয়ার আর অলওয়েজ মোর ফিচার্স টু এক্সপ্লোর। সো সব কিছু একটা ভিডিওতে কভার করা তো সম্ভব না, কিন্তু নোটবুক এলিমেন্টস যে ফিচারগুলো আছে এগুলো ব্যবহার করে আপনারা অবশ্যই আপনাদের পড়ালেখার কাজে কিংবা রিসার্চের কাজে অনেকটা এগিয়ে থাকবেন। আর নোটবুক এলিমেন্ট কিন্তু আমাদের জেমিনি প্রো এর যে সব লেটেস্ট ভার্সনগুলো আছে সেগুলো ইউজ করে একদম ফ্রিতে। তবে এখানে কিছু লিমিটেশনস আছে, যেরকম আমার অডিও ওভারভিউ এর লিমিট পার হয়ে গেছে, আমি আর অডিও ওভারভিউ এখানে জেনারেট করতে পারবো না। বাট আমাদের যে ফ্রি সার্ভিসগুলো দিতেছে সেগুলো আমাদের মোর দেন ইনাফ। এখানে আমরা শত পেজের পিডিএফ অ্যাড করতে পারি, মাল্টিপলস পিডিএফ অ্যাড করতে পারি, সেখান থেকে সিলেক্ট করে আমাকে ইচ্ছামতো কোশ্চেন করে সেখান থেকে আমাদের খুবই সামারিটা বের করতে পারি। আমাদের শত পিডিএফ থেকে সামারি বের করতে হয়তো অনেক সময় লেগে যেত, কিন্তু নোটবুক এলেনের মাধ্যমে আমরা এই কাজটা সবচেয়ে সহজে করতে পারি। ইনসিল নোটবুক এলেন সম্পর্কে সবকিছু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নোটবুক এলেনের এই ফিচারগুলো আপনাকে কেমন লাগলো, আপনি কিছু নতুন কিছু জানতে পারছেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।